সেবাই হয়েছে প্রধান সেবা এবং মানব সেবাই হলো আসল ধর্ম। আমরা প্রচেষ্টা করতেছি, ঢাকা থেকে মিডিয়া ব্যক্তিত্ব আসলো, আমাদের আইসিডিডিআর মতো ডিডিআরবির মতো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আসলো। এই যে আসলো, এতে যে জনগণের যে আস্থা, আমরা যে তোমাদের সেবা দিতে চাই, এটা বেড়ে যাবে। এবং এই যে তাদের সংলাপ, এই সংলাপটা আমরা বিশ্বাস করি আমাদের যে দুর্বলতাগুলো আছে, আমাদের ভৌত, জনবল, বিদ্যুৎ সবগুলো, এবং টুডেও তোমার এটা রিকভারি করবে, এটা আমাদেরকে সম্মানিত করেছে, আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা বিশ্বাস করি এই দুর্গম অঞ্চলকে আমরা একটা সহজ অঞ্চলে পরিণত করব, যে এখানে জনগণ স্বাস্থ্য সেবাকে একদম নিশ্চিত রূপে ধরে নেবে যে আমি যতই দুর্যোগে থাকি না কেন আমি এই সেবা পাবো। সবজি বেশি খাবেন, ফলমূল খাবেন, লবণ কম খাবেন, বোঝা গেছে? এই যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এগুলো থেকে আমাদের দূরে থাকার জন্য খাবারে লবণ কম খেতে হবে। এখন তো আমাদের এখানে ডাক্তার থাকতে চায় না, বিভিন্ন সমস্যা, ওইদিকে আমাদের এক্সরে মেশিন নাই যে একটা রুগী দেখবো, পরীক্ষা নিরীক্ষা করবো, এই আর কিছু নাই। এখানে যে ধরেন যে ডাক্তারগুলো থাকে, ভালো মানের কোনো উন্নত চিকিৎসা নেই। আমাদের এই হসপিটাল বহু রুগীপত্র আল্লাহ পাকে ভালো করতে চাইছে, তবে রুগী এই হাসপাতালের মধ্যে ভালো ভালো ডাক্তাররাই থাকতে পারে না। 9 জন কর্মকর্তা এখানে পোস্টিং থাকার কথা, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাকে কিন্তু এখন বর্তমানে একজন মেডিকেল অফিসার প্লাস আরেকজন অন্য উপজেলা থেকে 1 মাস করে করে ডেপুটেশন এনে ভাগ করে এই হসপিটাল চালাতে হচ্ছে। যে স্বাস্থ্য কমপ্লেক্সে এখন যিনি বর্তমান টিএইচ আছেন, উনি অত্যন্ত দক্ষ এবং উনি অত্যন্ত নিজের দায়িত্বের প্রতি সিনসিয়ারিটি আছেন। তাকে সঙ্গে নিয়ে এবং উপজেলার চেয়ারম্যান হিসাবে সবাইকে নিয়ে যে এখানে যে প্রতিনিধি আছেন, তারপরে সরকারের যে কর্মকর্তারা আছেন, সবাইকে মিলে আমি চাচ্ছি যে আমাদের হসপিটালকে নতুন একটা মডেল হসপিটাল হিসেবে পরিবর্তনে আনতে। এবং এখানে স্বাস্থ্যসেবার জন্য আমরা অলরেডি একটি কমিটি গঠন করেছি, যেটি সভাপতি আমি এবং জনপ্রতিনিধিরা, চেয়ারম্যানরা আছেন, তারা এটার কমিটিতে থাকবেন। এখানে যিনি টিএইচ আছেন উনি থাকবেন। আমরা সব মিলে একটি কমিটি করেছি, এখানে আমরা ফান্ড তৈরি করব এবং এই ফান্ড দ্বারা আমরা হসপিটালের সমস্ত প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করছি। আমাদের তো আগে এই দেশে কিছু ছিল না, হাসপাতাল ছিল না, কোনো কিছু ছিল না, চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না। আমরা এই ক্লিনিকে যাইয়া টিকা দেয়, আমাদের এই জায়গায় এসে আমাদের ডাক্তারেরা অনেক বাচ্চা দেখে, আমাগরে দেখে, অনেক কিছু করে। তারপরে রীতিমতো প্রতি মাসে মাসে আসে। হাসপাতালটা হয়েছে, এখন গরিব গুণা সব কিছু জ্বর দাঁড়িয়ে হইলেও তাই ওষুধ দিতে পারে, ভালো চিকিৎসা বা ইমদাদ ডাক্তার ঝিনাইদহের আগে চৌগাছাতে ছিল। চৌগাছা যশোরের একটা উপজেলা, যেরকম ভোলার একটা উপজেলা, মনপুরা, এরকম চৌগাছা একটা উপজেলা। সে উপজেলা অনেকগুলো জাতীয় পুরস্কার পাওয়ার পরে তিনি ঝিনাইদহতে পোস্টিং নেয়। ইমদাদ সেবা আসার পরে যখন আমাকে বললেন, তখন আমি বললাম ঠিক আছে, আমি দেখি। দেখার পরে খোঁজ নিলাম, সবাই বলে যে হ্যাঁ ভালো ডাক্তার। তা আমি একদিন ওরাম হসপিটালে গেলাম, যে আমি ইমদাদ সাহেবের সাথে কথা বললাম, বেরিয়ে আসলাম। এসে দেখি কয়েকটা মহিলা বাইরে, তার মধ্যে এক পরিচিত মহিলা, আমার গ্রামের বাড়ির মানুষ। আমি বললাম কী জন্য আসছেন? বললাম আমার বাচ্চার মেয়ের নিয়ে আসছে ডেলিভারি। তাহলে আমার টাকা পয়সা? বললো না, টাকা পয়সা তো নিচ্ছে না। তা আমি বললাম কেন, হসপিটালে টাকা নেয় না? করলো না, একটা ফেরেশতা এসে কেন আসার পরে সে আর টাকা পয়সা নেয় না। এবং সে, আমি বললাম চেনো তারে? বললো চিনি না। কিন্তু তখন ডাক্তার ইমদাদ আমার সাথে।
মনপুরার মতো হার্ড টু রিচ এরিয়ার ব্যাপারে জাতীয় পর্যায়ে বিভিন্ন রকম সিদ্ধান্ত আছে, হয়তো প্রক্রিয়াগত কারণে একটু পিছায়ে ছিল। আমার মনে হয় এই আলোচনা এবং কার্যক্রমের মাধ্যমে এটা খুবই ত্বরান্বিত হবে। আর আমরা ব্যাপারগুলো এখানে অবশ্যই নোট করে নিয়েছি। আশা করব যে আপনাদের কথা, আমাদের সকলের কথা সম্মিলিতভাবে মনপুরাবাসীর প্রয়োজনে যেন আমরা কাজে লাগতে পারি। আমরা লজ্জা পাচ্ছি যে আমরা কি এমন কাজ করলাম দেশের জন্য যে আমাদেরকে এগুলো তাদের ধারণ করতে হবে, এগুলো তাদের বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করতে হবে। সত্যি আমরা কিন্তু লজ্জা পাচ্ছি। আমরা এমন কিছু কাজ করতেছি না যে এটা আপনারা খুব তারপর আমাদেরকে এটা হয়তো কোনো অনুপ্রেরণা দেবে। আমরা এটাও বিশ্বাস করি যে আপনারা নিশ্চয়ই কোনো একটা গুরুত্ব আছে যে জন্য আপনারা কাজ করতেছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের এই যে জাফর মেম্বার যিনি কলাতলী চর থেকে এসেছেন, আমরা খোকা ভাইয়ের প্রতি আমরা কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা হার্ড টু রিচ এরিয়া, দুর্গম এরিয়ার একটা মডেল হবেন, এই ভিত্তি আপনারা শুরু করেন। রশিদ সাহেবের মতো কিন্তু উদ্যোগটা ডিসঅর্গানাইজ ছিল, আজকে কিন্তু ওনারা অর্গানাইজ, ওনাদের একটা স্টেক হোল্ডার সাপোর্ট একটা কমিটি আছে। তবে আমি যেটা মনে করি সব ছাত্রের জিনিস সব জায়গায় বসে না, মনপুরার জন্য করে আলাদা করে চিন্তা করতে হবে, মনপুরাকে দুর্গমের মডেল বানাতে হবে। তা আমি উত্তর সাকুচের চেয়ারম্যান কাছ থেকে শুনতে চাই যে আপনি আমাকে কি প্রতিশ্রুতি দিবেন। উনিই তো নেতৃত্ব দিতে হবে, যে উনি ইনিশিয়েটিভ নিলে আমরা সেই কাজের সর্বাত্মক সহযোগিতা করব। এখন তার পোস্টিং মনপুরা হচ্ছে এই দেশের প্রত্যন্ত একটা দ্বীপ, ভোলা জেলার অন্তর্গত, যেখানে যেটা একটা উপজেলা, যেখানে একটা উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, কিন্তু সেখানে মাত্র ডাক্তার আছে মাত্র 2জন, নার্স আছে 2জন। স্বাস্থ্যসেবা ঝিনেদা এবং চৌগাছা মডেল আমাদেরকে দেখিয়েছে যে কিভাবে জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্ভব। আমরা তখন সিদ্ধান্ত নিই যে ডাক্তার মাহমুদ রশিদ ইজ এ ইনোভেটর, তাকে সহযোগিতার জন্য আমাদের এগিয়ে আসা হচ্ছে। এই উদ্দেশ্যে আমরা চিন্তা করলাম আমরা মনপুরা যাব। মনপুরা যে আমরা একটা স্বাস্থ্য সংলাপ আয়োজন করব, যেখানে অংশগ্রহণ করবে স্বাস্থ্য বিভাগ, যেখানে অংশগ্রহণ করবে ঝিনেদা যারা ইনোভেটর, যেখানে অংশগ্রহণ করবে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন স্তরের লোকজন। স্বাস্থ্য কমপ্লেক্সে জনগণের জন্য স্বাস্থ্য সংলাপ নামে একটা অনুষ্ঠানের আয়োজন করি। আর জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়, এরই একটা সমাধান খোঁজার জন্য আমরা সেখানে গিয়েছি। উনি লোকজনকে মোটিভেট করার চেষ্টা করেন, উনি বিভিন্ন বিহেভিয়ার চেঞ্জ, কমিউনিকেশন, জারির মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। জনগণ যদি তার স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নিজেই কাঁধে নেয়, তাহলেই কিন্তু স্বাস্থ্য বিভাগ এই অপ্রতুল জনসম্পদ দিয়ে তাহলে তারা একটা সহযোগিতা পেতে পারে এবং যাতে করে স্বাস্থ্য সুরক্ষা হবে। আমরা শুধু মনপুরার মতো আমরা পার্বত্য চট্টগ্রামের হিলি উপজেলা, হাওর যে এলাকাগুলো আছে, চরাঞ্চল, এই সমস্ত জায়গার জন্য আমরা একটা মডেল তৈরি করতে পারি, যেখানে জনগণের এবং সরকারের অংশগ্রহণের মাধ্যমে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব।